এটা কি হিন্দুস্তান? এটা কি দিল্লি? এটা তো বাংলাদেশের ঢাকা। এটা হচ্ছে শাহ মাকদুমের দেশ, শাহ মুরাদের দেশ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন ওয়াসসালাতু ওয়াসসালামু আলা সাইয়্যিদিল মুরসালিন ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি আজমাইন। إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. بلغ العلا بكماله كشف الدجى بجماله حسنت جميع خصاله صلوا عليه وآله. محترم উপস্থিতি, আল্লাহ পাকের লাখো শুকর যে আল্লাহ আমাদেরকে সুস্থ অবস্থায় পবিত্র জুমার দিনে তার ঘরে উপস্থিত হওয়ার তৌফিক আমাদেরকে দান করেছেন। সকলে বসে আলহামদুলিল্লাহ। প্রিয় হাজিরিন, কোরআনুল কারীমের আলোকে মানুষের জীবন গঠন করা অত্যন্ত জরুরি। কারণ পৃথিবীর সবকিছু পরিমার্জন হলেও একমাত্র গ্রন্থ যা কিয়ামত পর্যন্ত কোনোদিন বিকৃত হবে না, সে গ্রন্থখানির নাম হচ্ছে কোরআনুল কারীম, যার শুরু থেকে শেষ পর্যন্ত সমস্ত কথাগুলি পৃথিবীর কোনো মানুষের তৈরি করা না। কোরআন শরীফের সমস্ত কথাগুলি কার? আল্লাহ রাব্বুল আলামিনের। তো সেই কোরআনের আলোকেই একজন মুমিনের জীবন, তার জীবনে কি কি বৈশিষ্ট্য, কি কি গুণাবলী থাকা দরকার, এই বিষয়ে আমরা কথা বলতেছিলাম। ইতিপূর্বে আমরা সূরাতুল মুমিনুনের ৬টি গুণ আলোচনা করেছি। আমরা আলোচনা করব এখন আর যে 13টি গুণ আছে সূরা ফুরকানের মধ্যে। আল্লাহ রাব্বুল আলামিন যে কথাগুলি আমাদেরকে বলেছেন যে আমার বান্দা যারা হবে তাদের কি কি গুণাবলী হতে হবে, আর আল্লাহর প্রকৃত মুসলমানদের প্রকৃত গুণাবলী, মুমিনের গুণাবলী ছাড়া কোনো ব্যক্তি আল্লাহ পাকের জান্নাতের মধ্যে স্থান পাবে না। আমরা সকলেই জানি, কোন ব্যক্তি যদি মনের মধ্যে চিন্তা করে যে আমি আল্লাহ পাকের প্রতি বিশ্বাস করি, তাহলে এটা তার মুখ দিয়ে স্বীকার করতে হবে। শুধু মুখ দিয়ে স্বীকার করলেই হবে না, সাথে সাথে তার কাজে পরিণত করতে হবে যে কথাটির উপরে সে বিশ্বাস করেছে। আমরা সকলেই বিশ্বাস করি লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আল্লাহ পাক ছাড়া কোনো আইনদাতা নেই, কোনো উপাস্য নেই, আর মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হচ্ছেন আল্লাহ পাকের রাসূল। প্রিয় হাজিরিন, আল্লাহ রাব্বুল আলামিন সূরা ফুরকানের মধ্যে বলতেছেন ওয়া ইবাদুর রাহমানিল্লাযীনা ইয়ামশুনা আলাল আরদি হাওনা ওয়া ইযা খাতাবাহুমুল জাহিলুনা ক্বালু সালামা। আল্লাহ স্পষ্টভাবে বলতেছেন ইবাদুর রহমান, তারাই হচ্ছে আল্লাহ পাকের গোলাম, আল্লাহ পাকের বান্দা, রহমানের বান্দা তারাই। আমরা খেয়াল করছি এখানে আল্লাহ আব্দুল শব্দ ব্যবহার করেছেন। আব্দুল শব্দের অর্থ হচ্ছে কারো দাসত্ব মেনে নেওয়া, কারোর গোলাম হয়ে যাওয়া, কারোর অধীনস্থ হওয়া। অর্থাৎ আমরা যারা আল্লাহ পাকের প্রতি বিশ্বাস করি, আমরা এ কথাও বিশ্বাস করি যে আমাদের ইবাদত পাওয়ার যোগ্য একজনই আছেন, তিনি কে? আল্লাহ রাব্বুল আলামিন। আল্লাহ বলতেছেন ওয়া ইবাদুর রহমান, প্রতিদিন আমরা নামাজের মধ্যে পড়ি আর রহমানুর রহিম, এরপরে আবার পড়ি মালিক ইয়াউমিদ্দিন। রহমানুর রহিম দুটি কথার অর্থ প্রায় সেম, তবে রহমান হচ্ছে দুনিয়ার জন্য প্রযোজ্য। তার মানে হলো এই পৃথিবীতে আমরা যারা মুসলমান আছি, গোটা পৃথিবীতে এখন প্রায় 700 কোটি মানুষের বসবাস। এই 700 কোটি মানুষের মধ্যে near about 2000 মানে 200 কোটি মানুষ শুধুমাত্র আল্লাহ পাকের প্রতি বিশ্বাস স্থাপন করে, আর বাকি আপনার যে 500
বাকি যেটা আছে 500 কোটি, এই 500 কোটি মানুষ কিন্তু অন্যান্য কেউ না কেউ অন্য কোনো ধর্মের অনুসারী। আমি আপনাদের কাছে যে কথা বলতে চাই, এই রহমান শব্দের জন্যই আজকে পৃথিবীর সমস্ত মানুষ আল্লাহ পাকের আকাশের সূর্যের আলো গ্রহণ করে তারা ধন্য হচ্ছে। চাঁদের রাতের জ্যোৎস্না মাখা এটাকে উপভোগ করতে পারতেছে। পৃথিবীর আলো বাতাস পানি সবকিছু আল্লাহ অবাধিত করে দিয়েছেন রহমান নামের গুণাবলীর কারণে। এখানে দুটি বিষয় একজন বান্দার মধ্যে, একটা করে আল্লাহ পাক হচ্ছেন আইন দাতা, এটা তাকে বিশ্বাস করতে হবে। কিন্তু সব থেকে দুর্ভাগ্য হলো আমরা যারা নামে মুসলমান, আমরা বিভিন্ন দল করি, বিভিন্ন নেতার আনুগত্য প্রকাশ করে প্রতিদিন চলাফেরা করি। পৃথিবীতে কে কার লোক এটা পরিচয় দিতে তারা একটু লজ্জাবোধ করে না, বরং তারা বুক ফুলিয়ে বলে আমি অমুক দলের অমুক পদে আমি আছি। আমি আপনাদের কাছে অত্যন্ত বিনয়ের সাথে বলবো, একজন মুমিন সে আল্লাহ পাকের গোলাম হবে দুটি কারণে। এক নম্বরে উবুদিয়াতে আপনার উলুহিয়াত, অর্থাৎ আল্লাহ পাক যে আইন দাতা এ কথা বিশ্বাস করা একজন মুমিনের। দুই নম্বরে রুবুবিয়্যাত, আল্লাহ যে আপনাকে আমাকে প্রতিপালন করতেছেন, আপনার আমার কখন কি দরকার সেটা যিনি সরবরাহ করেন তিনিই হচ্ছেন রব। আপনার অক্সিজেনের দরকার, কারো কাছে যাওয়া লাগতেছে না, আল্লাহ আপনার আমার নাকের সামনে সেটাকে অবারিত করে দিয়েছেন। আপনার আমার পানি দরকার, এটা কেনা লাগতেছে না, আল্লাহ পাক বলছেন যে নিচে পানি আছে উঠায় নাও, আমরা উঠায় সেটা পান করতেছি। প্রিয় হাজিরিন, এ কারণে আল্লাহ রাব্বুল আলামিন আমাদের রুবুবিয়্যাত এবং উলুহিয়্যাত এটাকে আমরা বিশ্বাস করি। কোরআনুল কারীমের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পরিচয় দিতে গিয়ে রহমানের গোলাম তাকে বলেছেন, রহমানের বান্দা বলেছেন। আল্লাহ তাআলা বলেছেন তাবারাকাল্লাযী নাযালাল ফুরকানা আলা আবদিহি লিয়াকুনা লিল আলামিনা নাযীরা। আল্লাহ পাক বলেন শ্রেষ্ঠ হচ্ছে সেই মহান রব যিনি তার এক বান্দার উপরে, তার গোলামের উপরে কোরআনকে নাযিল করেছেন যেন বিশ্ব মানবতার জন্য তিনি সতর্ককারী হতে পারেন। এরপর দেখেন আল্লাহ তার বান্দাকে আবার অন্য জায়গায় বলেছেন সুবহানাল্লাযী আসরা বিআবদিহি লাইলাম মিনাল মাসজিদিল হারাম। আল্লাহ বলেছেন সমস্ত কলঙ্কমুক্ত সেই মহান রব যিনি তার এক গোলামকে, তার এক বান্দাকে রাতের বেলা সফর করিয়েছেন মসজিদ হারাম থেকে বাইতুল মুকাদ্দাস পর্যন্ত। তাহলে আমার রাসূল মানবতার সর্বশ্রেষ্ঠ মানুষ, এবং পর্যন্ত তার নামের আরেকজন মানুষ পৃথিবীতে আসবে না। আসবে কি? অতীতেও আসেন নাই, ভবিষ্যতেও আসার কোনো সুযোগ নেই, সম্ভাবনা নেই। তিনি হচ্ছেন খাতামুন নবিয়্যিন লা নবিয়্যা বা'দি। আল্লাহ বলেছেন আমি হচ্ছি নবীদের সর্বশেষ, আমার পরে পৃথিবীতে আর কোন নবী আসবেন, কোন নবী আসবেন না, কোন নবী আসবেন না। এটা যদি কেউ বিশ্বাস করে, বিশ্বাস করুন সে যত বড় জুব্বাধারী হোক, যত বড় টুপিধারী হোক, সে কোনদিন মুসলমান থাকতে পারে না। আল্লাহ বলেছেন তারা আমার বান্দা, আমার রহমান, তারা রহমানের বান্দা হয়ে যাবে। এই রহমানের বান্দা, এক নম্বর রহমানের বান্দা হতে হবে। দুই নম্বর বৈশিষ্ট্য তার হবে ইয়ামশুনা আলাল আরদি হাওনা, সে পৃথিবীতে বিনয় নম্রতার সাথে চলবে। আমি প্রায় বলে থাকি একজন মানুষ যখন আল্লাহ পাকের প্রতি ঈমান আনে তখন সেই ব্যক্তির পার্সোনালিটি তৈরি হয়ে যায়। পার্সোনালিটি মানে পৃথিবীর কোন তথা কথিত কোন মূর্তির সামনে, ব্যক্তির সামনে তার মাথাটা সে নত করতে পারে না। তার এই ললাটটা, তার নাকটা, তার মাথাটা নিচু হবে এক মহান সত্তার কাছে। গোটা দুনিয়াকে যিনি তৈরি করেছেন তিনি কে? আল্লাহ। প্রিয় হাজিরিন, আল্লাহ বলতেছেন রহমানের বান্দা যারা হবে তারা অত্যন্ত বিনয় নম্রতার সাথে চলবে। বিনয় নম্রতা মানে কি? এরকম যে আপনাকে ফোর্স করবে, আপনাকে ধরে আর একজন বাঁধবে, অথচ আপনি কথাও বলবেন না, এরকম নম্র নয়। ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা তিনি যখন খেলাফতে মদিনার রাস্তা দিয়ে চলতেছেন, হঠাৎ করে এক যুবককে দেখলেন মাথা নিচু করে আটশত হয়ে এমন করে হাঁটতেছেন।
হযরত ওমরের চোখে পড়ে গেছে। যুবককে কাছে ডেকে বলতেছে, যুবক তুমি কি অসুস্থ? বলে না। তাহলে তুমি মাথাটা নিচু করে একেবারে বড় মানুষের মতো, অসুস্থ মানুষের মতো ভাব নিয়ে হাঁটতেছো কেন? তিনি বললেন, এমনি আল্লাহ বলেছেন নিচের দিকে তাকিয়ে। উনি বললেন, এরপরে সামর্থ্য থাকা সত্ত্বেও যদি তুমি মুখ টান করে একেবারে মুজাহিদের মতো না হাঁটো, বিশ্বাস করো, তাহলে তোমাকে আমি চাবুক মারবো। ওমর ফারুক এই কথা বলে কি বোঝাতে চাইলেন? মুসলমান কোনদিন অমুসলিমের সামনে তাদের মাথাকে নত করবে না। আজ গোটা বাংলাদেশ বিগত দিনগুলিতে সাজানো হয়েছে ইসকন দিয়ে, ইন্ডিয়ার পাঁচটা গোলামদের দিয়ে। তারা প্রশাসনের প্রত্যেকটা রন্ধ্রে রন্ধ্রে এমন ভাবে ঢুকেছে, মুসলমানদেরকে এখন দংশন করা শুরু করেছে তারা। এক একটা মন্দির শুধু নয়, সেখানে এখন অস্ত্রের একেবারে কারখানা আবিষ্কার হয়ে গেছে। দেখেছেন আপনারা বিভিন্ন মিডিয়ার মাধ্যমে। আপনারা জানেন দুদিন আগে চট্টগ্রামের প্রকাশ্য দিবালকে মাথা শুধু থেতলে নয়, তাকে একেবারে জবহ করে একজন আইনজীবীকে তারা মেরে ফেলেছে। তারা এখন জয় শ্রীরাম এই আওয়াজ দিতে চায় গোটা বাংলাদেশের এই ভূখণ্ডে, যেটা মুসলমানদের গায়ে এক ফোঁটা রক্ত থাকতে মুসলমানরা তা বরদাস্ত করতে পারে না। পারে কি? এটা প্রতিবাদ করে একজন মুসলমানের সব থেকে বড় ইমানের দাবি। প্রিয় ভাই সব, আজকে হিন্দুরা তারা আমাদের সজীবনে আটকাই দিচ্ছে, তারা ঢাকাকে অচল করতেছে। এটা কি হিন্দুস্তান? এটা কি দিল্লি? এটা তো বাংলাদেশের ঢাকা। ওদেরকে মাথায় রাখতে হবে। ওনারা মনে করেছেন দাদা বাবুরা এতদিন কি সুন্দর করে চলছে, প্রশাসনের সব জায়গায় আমরা আঁকাটা গুলা দাঁড়াই গেছি, আমরাই যা করবো তাই হবে। কিন্তু এটা ওরা বুঝতে পারে নাই, এটা হচ্ছে খান জাহানের দেশ, এটা হচ্ছে শাহ মাকদুমের দেশ, শাহ পরানের দেশ, হযরত খান জাহানের দেশ, হযরত শাহজালালের দেশ। এই দেশের মানুষ তাদের রক্ত দিতে পারে, কিন্তু ঈমানকে কখনো বিকৃত করতে পারে না। পারে কি? মুসলমানরা যারা এটা প্রতিবাদ করবে না, বুঝতে হবে আপনার ঈমানের মধ্যে গলদ আছে, আপনি মুনাফিক হয়ে গেছেন, দলীয় দলকারা হয়ে গেছেন, আপনি মুসলমানদের পক্ষের কেউ নন, আপনার মুসলমানদের কোনো দরকার নেই। প্রিয় মুসলমান ভাইরা, আপনারা জানেন অরাজনৈতিক সংগঠন খুলনা ইমাম পরিষদ, খুলনা জেলা ইমাম পরিষদ আজকে 3টায় প্রতিবাদে মিছিল ডেকেছে ডাকবাংলা চত্বর থেকে। এখানে অ্যাটেন্ড করা, স্লোগান দিয়ে ওদেরকে বোঝায় দেওয়া মুসলমানরা মরে নাই, মুসলমানরা জীবিত আছে। আমাদের জানাজা এখনো হয় না, আমরা কিন্তু এখনো বেঁচে আছি। সুতরাং গেরুয়া পরাই হিন্দুদের, উগ্র ইসকন সদস্যদের কোন এজেন্ডা বাংলাদেশে বাস্তবায়ন করতে দেওয়া হবে না। আপনারা কি আমার সাথে একমত? আগামী 5 তারিখ ওনারা সার্কিট হাউসে নাকি সমাবেশ করবে। আমরা বলতে চাই, খুলনা সার্কিট হাউস গেরুয়াদের জন্য মুসলমানরা ছাড়বে না। এটা যদি আগে হতো, এটা রাজি ছিলাম আমরা। কিন্তু বর্তমান পরিস্থিতিতে মুসলমানদেরকে উত্তপ্ত করে অনেক বড় বড় লেকচার বাইরে আবার মুসলমানদের ভূখণ্ড তোমরা চাও, এটা তোমাদেরকে দেওয়া হবে না। ইনশাআল্লাহ আজকের এই বড় মিছিলে আপনারা সকলে শরীক হবেন, এটা আমাদের ঈমানের দাবি। আমরা রাজি আছি তো ইনশাআল্লাহ? আসতে বললেন কেন? কেউ কেউ নারাজ মনে হয়। রাজি আছেন? আমাদের যাওয়াটা দরকার। আল্লাহ এটা বলবেন না তুমি কি করছো, তোমার ঈমানিয়াতের দাবিতে তুমি রাস্তায় নামছো কিনা, এটা আল্লাহ দেখতে চান। বিশ্বাস করুন, আমার দেশের এক শ্রেণীর মানুষ আছে, ওয়াজ করে এসে বড় হাজী সাহেব হয়ে যায়, মসজিদের কোনায় বসে বসে সারাদিন জিকির করে। কিন্তু রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে গালি দিলে ওনাদের কার মধ্যে কোন রকম জ্বালা পোড়া তৈরি হয় না। আল্লাহর কসম করে বলি, আপনি হাজী হতে পারেন, যত বড় হাত হন, ইমানিয়াতের প্রশ্নে মুসলমানদের ইমাম দীপ্ত কালেমার প্রশ্নে যখন কোথাও কোনো ব্যাঘাত তৈরি হয়, মুসলমানদের গায়ের মধ্যে জ্বালা পোড়া হবে। এটা যদি না হয়, বুঝতে হবে আপনি মুনাফিক, আপনি মুসলমানদের দলের কেউ নন। আল্লাহ আমাদেরকে কথাগুলি মানার মতো তৌফিক দান করুন। আমিন। আল্লাহ তাআলা বলতেছেন, ওয়া ইবাদুর রহমানিল্লাযীনা ইয়ামশুনা আলাল আরদি হাওলা, তোমরা জমিনের মধ্যে চলবে বিনয় নম্রতার সাথে। বিনয় নম্রতা মানে এই
যে আমাকে 5টা ধাবা মেরে দেবে, আমি তার প্রতিবাদও করবো না, এর নাম কিন্তু বিনয় নম্রতা না। সম্মানিত হাজিরিন, আল্লাহ তাআলা আবার অহংকার করতেও নিষেধ করেছেন। কিরকম? আল্লাহ বলেছেন সূরা লোকমানের মধ্যে, ওয়ালা তামশি আলাল আরদি, তোমরা জমিনের মধ্যে চলাফেরা করো না। কিভাবে? অহংকার নিয়ে চলাফেরা করো না। বারাহা আল্লাহ বলতেছেন, অহংকার করে তুমি কি করবে? তুমি তো মাটির তৈরি। আচ্ছা, আল্লাহ বললেন যে তুমি তো জমিনটা ফাঁকা করে নিচে ঢুকে যেতে পারবে না, আর আকাশ ঘুরে আকাশের উপরে উঠে যেতে পারবে না। জমিন আমার, তুমি আমার, তোমার ভিতরে যে জীবনটা দেওয়া এটাও আমার। সব যদি আমার দেওয়া থাকে তাহলে এখানে রাজত্ব চলবে আমি আল্লাহ পাক। আমার কথাই তোমাকে বলতে হবে। আমাদের কার কথা বলতে হবে? আল্লাহ তাআলার কথা। আল্লাহ তাআলা বলতেছেন, আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইয়া মা'শারাল জিন্নি ওয়াল ইনসি ইসতাতা'তুম আন তানফুযু মিন আকতারিস সামাওয়াতি ওয়াল আরদি ফানফুযু লা তানফুযুনা ইল্লা বিসুলতান। আল্লাহ বলতেছেন, হে মানব জাতি, হে জিন জাতি, যদি তোমার ক্ষমতা থাকে আকাশ আর জমিনের সীমানা পার করে তুমি অন্যত্র চলে যাও, ফানফুযু, সেখানে তুমি ভেঙে যাও। আল্লাহ এরপরে আবার বলতেছে, লা তানফুযু, কিন্তু বান্দারে, আমার জমিনের সীমানা, আকাশের সীমানা পার করা তোমার পক্ষে কোনদিন সম্ভব হবে না। ইল্লা বিসুলতান, যেখানেই যাও না কেন, সন্তান আমার। এ দুনিয়ার মালিক কে? আসতে বললেন, জোরে বলুন না কে? আকাশের মালিক কে? পৃথিবীর সমস্ত গাছ গাছালির মালিক কে? সব যদি আল্লাহর হয়ে থাকে তাহলে এখানে আওয়াজ চলবে কার? আল্লাহ পাক। প্রিয় বন্ধুগণ, আল্লাহ তাআলা বলতেছেন, যারা রহমানের বান্দা তাদের 2 নম্বর কোয়ালিটি হবে, তারা জমিনের উপরে বিনয় নম্রতার সাথে চলবে, কিন্তু তারা অহংকার করবে না। একজন সাহাবী আরজ করলেন, ইয়া রাসূলুল্লাহ, আইয়ুহিব্বু রাজুলুন, প্রত্যেক ব্যক্তি পছন্দ করে, কামিসুহু জামিলুন, তার জামাটা সুন্দর হোক, ওয়া না'লাহু জামিল, তার পায়ের জুতাটা সুন্দর হোক। হুজুর, সুন্দর সুন্দর পোশাক পরলে এটা কি মুতাকাব্বিরের মধ্যে পড়বে, অহংকারের মধ্যে পড়বে? হুজুর বললেন, না, অহংকারী ব্যক্তি তোমরা চিনবে 2টি জিনিস দিয়ে। 1 নম্বর হচ্ছে আনা খায়রুম মিন, আমি অন্যের থেকে উত্তম। এই কথাটা তার মাথার মধ্যে বদ্ধমূল থাকবে। কথায় কথায় সে বলবে, তুমি কি বোঝো? সব আমি বুঝি। এরকম শ্রেণীর মানুষ আমার সমাজে আছে না নাই? আসতে বললেন কেন? জোরে বলেন, আছে না নাই? 2 নম্বর আরেকটা কোয়ালিটি হলো, তারা যখন হাঁটবে তখন তোমরা খেয়াল করবে তাদের পাজামা হোক, প্যান্ট হোক, অন্য কোনো কাপড় চোপড় হোক, সেটা টাকটু গিরার নিচে সব সময় ঝুলিয়ে পড়বে। কথা কার? আমার কথা। আল্লাহ। অহংকারী ব্যক্তি চিনবেন 2 ভাবে, সবসময় অন্যের থেকে নিজেকে শ্রেষ্ঠ মনে করবে। আর 2 নম্বর হচ্ছে সব সময় কাপড় পরবে নিচে টাকটু গিরার নিচে ঝুলাইয়া। আল্লাহ আমাদেরকে হেফাজত করুক, বলেন না আমিন। যাদের মধ্যে এই চরিত্র আছে এখন বদলায় ফেলান। অনেকে কয়, হুজুর আমি তো বড় অফিসার মানুষ, তো একটু প্যান্ট যদি ঝুলাই টুলাই না পরি মানুষ তো আমার খারাপ কবে কবে আফসোস। আপনি জানেন টাকটু গিরার উপকারিতা কি? আজ মেডিকেল সায়েন্স বলেছে, যার টাকটু গিরাটা কাপড় দিয়ে ঢাকা থাকবে সেই ব্যক্তির ক্যান্সার আক্রান্ত হওয়ার সম্ভাবনা 99%। মেডিকেল সায়েন্স এখন বলছে, আর ইসলাম বলছে আজ থেকে 1450 বছর আগে। তাহলে আপনার কাছে আমার প্রশ্ন, ইসলাম আধুনিক
নাকি সায়েন্স আধুনিক? আসতে বললেন কেন যেন বলেন? ইসলাম আধুনিক, কিন্তু আমরা এটা বুঝতে পারিনি, যে কারণে আমরা আমাদের মতো চলি। প্রিয় হাজির, আমি আপনাদের সাথে অত্যন্ত বিনয়ের সাথে আল্লাহ বলবো, 3 নম্বর কোয়ালিটি আল্লাহ বলতেছেন, খাতাবাহুল জাহিলুনা ক্বালু সালামা। জাহেল এবং মূর্খ সকল যুগেই থাকবে মানুষের মধ্যে। আপনি মনে করতেছেন লেখাপড়া জানা মানুষ, তাই না? লেখাপড়া জানলেই শিক্ষিত হওয়া যায়, এই কথাটা আপনার কে বলছে বলেন আপনি? পৃথিবীর এমন কোন কিতাবে কি লেখা আছে লেখাপড়া জানলেই আপনি অনেক ভালো কালচার মানুষ হবেন? অসংখ্য। আমার দেশে এক সময় মুরগি চুরির বিচার হইত, গরু চুরির বিচার হইত, বাজারে পকেট পাইরের বিচার হতো। আর এখন ওই শ্রেণীর চোর, সিসকে চোর আর রাস্তাঘাটে নাই। এখন চোর সব কলমের চোর, বড় বড় লেখা, বড় বড় পড়া আর বড় বড় চেয়ার, ওখানে বসে কলমের খোসায় এখন চুরি করে হাজার হাজার কোটি টাকা, এটা ধরার মতন পাওয়ার কারণে। ঠিক বলছে না ভুল বলছে? আচ্ছা, শিক্ষিত মানুষ আমার চোর হবে কেন আপনি বলেন? কেন হবে? তার মানে হলো আপনি লেখাপড়া শিখেছেন, আপনার কয়েকটা সার্টিফিকেট হয়েছে, কিন্তু আপনার মানবিকতার বিকাশ ঘটে নাই, আপনার সাথে ইসলামের কোনো ছোঁয়া নাই, যে কারণে আপনি সমাজের সবথেকে বড় কালপিট। প্রিয় হাজিরিন, আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন, এই ধরনের জাহেলরা কথায় কথায় তোমাদেরকে প্রশ্ন করবে, এই হুজুর এইটা কেন হলো, ওইটা কেন হলো, 3 টাকার নামাজ পড়বো কেন, এটা হাজারো প্রশ্ন করবে। আল্লাহ বললেন, এই ধরনের যখন পড়বে এরা কিন্তু তর্কই করবে, এরা কিন্তু ইসলাম মানার জন্য করবে না। তখন কি করবে? ক্বালু সালামা, তোমরা বলবে আমরা শান্তি চাই, তোমার সাথে তর্কে জড়াতে চাই। কথা বললেন না কেন? তর্কে জড়ানো যাবে? যে বুঝতে চায় না তাকে বোঝানো যাবে? সজাগ রয়েছে চোখ বন্ধ, ওকে কি ঘুম ভাঙাতে পারবেন আপনি? ওতে ইচ্ছা করে উঠতেছে। প্রিয় হাজিরিন, তাহলে মুমিনের 3 নম্বর কোয়ালিটি হবে, সে জাহেল মূর্খদের সাথে কখনো তর্কে জড়াবে না। তার আভিসত্ব নিয়ে সে তার মতো থাকবে, কিন্তু অন্যায়ের প্রতিবাদ সবসময় মুসলমানরা করবে। যদি না করে তাহলে ওই সমাজের মধ্যে দামের, নিত্য প্রয়োজনীয় জিনিসের দাম এত বেড়ে যাবে, কোন শক্তি দিয়ে সেটাকে লাগাম করা যাবে না, বলেছেন মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। বর্তমানে সব থেকে বড় মাথা ব্যথার কারণ আমাদের সবার জিনিসপত্রের দাম। ঠিক বলছে না ভুল বলছি? এটাকে কোনোভাবে ঠেকানো যাচ্ছে না। এত বাহিনী সরকারের, কেউ ঠেকাতে পারতেছে না। কেন জানেন? কারণ আমরা অন্যায় দেখলে আস্তাগফিরুল্লাহ পড়ে 5 থেকে কি সুন্দর করে বাড়ি চলে যায়, আমি ভদ্র মানুষ। অথচ আমি মুরব্বী হয়ে ওখানে দাঁড়িয়ে যদি বলতাম, এই ছেলেরা দুষ্টামি করো না, যা বাড়ি যাও, মারামারি করতেছ না, দাঁড়াও কি হয়েছে আমি শুনি। এটা শুনলে কি আপনার ঈমান যাবে? কথা বলেন না কেন? ঈমান যাবে না। নবীজি এই কাজগুলি মনে হয় করেন নাই, করছেন না? অন্যায়ের প্রতিবাদ মুসলমানরা আজকে ছেড়ে দিয়েছে, আন্তর্জাতিক পর্যায়ে, দেশীয় রাজনীতিতে এবং বাস্তবিক পক্ষে আমাদের সমাজের মধ্যে কোথাও এখন তা'মুরুনা বিল মা'রুফ আছে। কিছু মানুষ বলে আসো নামাজে আসো, কিন্তু ওয়া তানহাউনা আনিল মুনকার, খারাপ কাজ দেখলে মানুষকে বাধা দেওয়া, বাধা তৈরি করা, এই গুণটি আজকের মুসলমানরা হারিয়ে ফেলেছে, যে কারণে সমাজের মধ্যে তাদের বারাকাত নষ্ট হয়ে গেছে। যে কাজে তারা হাত দেয় ব্যর্থ হয়ে যায়। প্রিয় হাজিরিন, আল্লাহ রাব্বুল আলামিন 4 নম্বর যে কোয়ালিটি বলতেছেন, ওয়াল্লাযীনা ইয়াবিতুনা লিরাব্বিহিম সুজদান ওয়া কিয়ামা, যারা রহমানের বান্দা হবে, গোলাম হবে, তাদের 4 নম্বর কোয়ালিটি হবে, তারা রাতের বেলা ঘুমাবে কিন্তু আবার জাগ্রত হয়ে উঠবে। ইয়াবিতুন বাদা ইয়াবিতু শব্দের অর্থ হচ্ছে প্রতিবাহিত করা। সুজদান ওয়া কিয়ামা, কখনো সিজদার মধ্যে কখনো রুকুর মধ্যে তারা রাতটা কাটিয়ে দেবে ঘুম ভাঙার পরে। তার মানে তাহাজ্জুদের মধ্যে, নফল ইবাদতের মধ্যে রাতে জাগরণ করে কাটিয়ে দেবে রহমানের যারা বান্দা হবে। এই গুণটা আমাদের মধ্যে নেই, এই গুণটা নাই, যে কারণে আমার সমাজে কেউ আল্লাহর ওলি,
আর আমরা এমন মুসলমান শুধু নাম কবস্তে আমার ডাক আল্লাহ পাকের কাছে যায় না। আমি আপনাদের কাছে অত্যন্ত বিনয়ের সাথে বলবো যে এই গুণটা আমরা অর্জন করব ইনশাআল্লাহ। পড়েন বিপদে আছেন, মানুষের কাছে বলার কোনো দরকার নাই। রাতের বেলা আপনি উযু করে একা একা নামাজের মধ্যে দাঁড়াইলেন, নামাজের মধ্যে দাঁড়িয়ে রুকুর মধ্যে যখন যাবেন সুবহান রাব্বিয়াল আযীম তিনবার বলার পর এবার বাংলায় দোয়া শুরু করবেন। মালিক, আমার ঘরের মধ্যে স্ত্রী ঘুমানো, বাচ্চা কাচ্চা সব ঘুমানো, আমার পাড়ার মধ্যে সকলে ঘুমানো, আমার বাড়ির সমস্ত ফ্ল্যাটগুলির মধ্যে সবাই ঘুমানো। ও মালিক, কেউ দেখতেছে না আমাকে তুমি ছাড়া। এই রাতের বেলা বিপদে পড়ে তোমার দরজায় আমি হানা দিয়েছি, তোমার রহমতের দরজা থেকে আমাকে তুমি মাহরুম করে দিও না, আমাকে তুমি মাফ করে দাও। আল্লাহ, আমি বিপদগ্রস্ত, আমাকে তুমি মাফ করো। বলেন তো দেখি, আল্লাহকে বিপদ মাফ করার মতো পাওয়ার তার আছে? আপনার সমস্ত বিপদগুলি মুক্ত করার সমস্ত দায়িত্ব আল্লাহর কাছে যদি আপনি উঠায় দেন, তিনি কি আপনাকে বিপদগ্রস্ত রাখতে পারে? আমরা তা করি না। কি করি জানেন? রাস্তায় যাচ্ছি, এই দাঁড়াবো, এখানে একটা বাজার আছে না, হয় এই বাজারে গিয়ে মুসলমানরা টাকা দেয় আর খাজা বাবার কাছে যায়। আচ্ছা, মানুষের কাছে মানুষ যখন চায়, আল্লাহ বলেন আমার রহমতের দরজা সেই বান্দার জন্য আমি বন্ধ করে দিই। আল্লাহ যদি বন্ধ করে দেয় রহমতের দরজা, দুনিয়ার সমস্ত দরজা খোলা থাকলেও আপনার এক চিমটি পরিমাণ আপনার কোনো উপকার তা দিয়ে হবে না। আপনার আমার প্রতি রহমত করার মালিক কে? আমরা যেন সেই রহমতের কাছে, রহমানের কাছে, সেই আল্লাহর কাছে আমরা আমাদের মনিবের কাছে আমরা ধারণা দেই। সুযোগ পেলেই রাতের বেলা আমরা জাগ্রত হব। শেষ রাত্রে আপনার 2/3 মধ্যে যখন পড়া হয় প্রথম অংশ, দ্বিতীয় অংশে হুজুর কোনোদিন রাতের বেলা ঘুমান নাই। এই সময় আপনি উঠবেন, উযু করবেন, সুন্দর কাপড় চোপড় পরে আল্লাহ পাকের কাছে রুকুতে সেজদায় গিয়ে কাঁদতে চোখের পানি ফেলে। রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, কোন বান্দার মন মস্তিষ্ক যখন আল্লাহ আজিমের সাথে রাতের বেলা লেগে যায় আর তার সমস্ত কষ্টের কথাগুলি যখন চোখের পানি দিয়ে প্লাবিত করে বলতে থাকে, আল্লাহ পাকের আরশ আজিমের খুশিগুলি তখন থরথর করে কাঁপতে থাকে। আল্লাহ বলেন, বান্দা তুই আমার রহমতের দরজায় হানা দিয়েছিস, যা তোকে মাফ করে দিলাম, তো সমস্ত হাজতগুলি আমি পূর্ণ করে দিলাম। আল্লাহ তাআলা আমাদের প্রত্যেককে কথাগুলি যেন আমল করার তৌফিক দান করেন।